আজকে যেহেতু দশমী ছিল আর বিকেল হয়ে গেছিলো, তাই সবাই ঠাকুরকে বরণ করছিল, তাই দূর থেকে যতটা পেরেছি ততটাই খুব সুন্দরভাবে নিয়েছি ভিডিওতে। আর আমাদেরও খুব ভালো লেগেছে। আর এখানে আমি হাঁপিয়ে গেছিলাম, ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গেছিলাম বলে ও আমাকে বলছিল এবার চলো বাড়ি চলো। এবার আমাদের বাড়ি যেতেই হবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই দুজন মিলে সোজা চলে এসেছিলাম হাওড়া থেকেই বাড়ি যাব। কিন্তু তার আগে দুজন মিলে একটু চা খেয়ে, যেহেতু আজকে সারাদিন সেরকম কিছু খাওয়া হয়নি, তাই দুজন মিলে 1 কাপ করে চা খেয়ে একটু ফ্রেশ ফিল করে নিলাম। তারপর চলে এলাম সোজা কালনায় আসার পর ভেবেছিলাম এত তাড়াতাড়ি বাড়ি যাবো না, যাবো একটু ভাসানে। আজকে যেহেতু দশমী, অনেক ঠাকুরই কিন্তু আজকে বিসর্জন হবে, সেই কথা মতো আমরা চলেও এসি। আর দেখি যে কত ঠাকুর বিসর্জন হচ্ছে, সবাই কত ডান্স করছে, নাচছে, মজা করছে, আর ঢাকের আওয়াজে মা বিসর্জন যাচ্ছে। 80 বছর আবার এসো মা, দেখতে দেখতে এই কটা দিন গুনতে গুনতে চলে যাবে। তো মৌসুমী তলার পাশেই একটা প্যান্ডেল হয়, সেখানে আমরা প্রত্যেকবারই যাই। তো এবারও আর মিস না করে ভাবলাম দশমী তো, এখনও তো পুজো আছে আজকে, আর ঠাকুরও আছে, যাই গিয়ে দেখে আসি। যাওয়ার পর ভেবেছিলাম কিছু ফটোশ্যুট করবো, যেহেতু সবাই ফটো তুলছিল, ভিডিও করছিল, কিন্তু মাঝখান থেকে বারবার লোক চলে আসে, আমি মুখটা ওরকম করেছিলাম। চলো এবার বাড়ি যাবো, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আর আজকে কিন্তু বৃষ্টিও পড়েছিল, তাই একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। চলো টাটা।